সেলিম ভাই আসছি ভালোছি। এই এলাকাটা এমনি মানুষের ঘাটি। আমরা 2018 সালে কি পর্যায়ে একটা নির্বাচন হয়েছে, আমি নজরুল ভাইয়ের ওদিনকে ডাক দিয়েছিলাম, ওনারা অনেক কিছু পাই না। বর্তমানে উনি সামনে থাকে না। আমি আরো কয়েকটা অনুষ্ঠান নজরুল ভাই কেন থাকে না, 2018 সালে তার ভূমিকা সে দেখছে। মান্নান সাহেবের অগ্রণী সৈনিক, তিনি এক সময় মান্নান সাহেবের পক্ষে লোকজন লইয়া রাজনীতি করতে। আজকের যে রাজনৈতিক পরিবেশ হয়তো 5 মাস আগে এই পরিবেশটা ছিল না। আমরা যারাই করতাম তারা হয়তো কেউ গা বাঁচায় চিন্তা করছি, কেউ ইজ্জত বাঁচায় চিন্তা করছি, আরো অনেক কারণে আমরা রাজনীতি ওইভাবে করি নাই। আমি এক সময় স্বেচ্ছাসেবক দল সোনারগাঁ থানার যুগ্ম আহ্বায়ক ছিলাম, তৎকালীন আহ্বায়ক এক সময় নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ফতুল্লা থানার সভাপতি হয়েছে। এবং আমার যিনি আহ্বায়ক ছিল সোনারগাঁ থানার, উনি বর্তমানে জেলার সেক্রেটারি। এবং যারা হাবিবুর নবী খান সোহেল আছে, উনি বিপর্যয় আছে, এটা সেলিম ভাই বলতেছে। এবং মাকসুদুল্লাহ মোহাম্মদ রাজীব ভাই, সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল, আমাদের সাথে এমনি ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে। যে কোনো যুবদলের কমিটি নিয়ে আজকে মোর্শেদ ভাই নাই, আলামিন সদস্য সচিব আছে, কমিটি নিয়ে আমাকে অবহিত করা হয়েছিল। কিন্তু রাজনীতির প্রেক্ষাপট এমন, আসলে সামনে থাকা রাজনীতি করাটা অন্য কোনো কারণেও কঠিন হয়ে গেছে। আমি এই এলাকার ভিতর, আমাকে ভবনাথপুর যে কেন্দ্রটার ভিতর, আমি নজরুল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এত প্রতিকূলতার মাঝেও উনি সবসময় মান্নান সাহেবের মিটিং ছিল লোকজন নিয়ে অ্যাটেন্ড করতো। আমি তাকে কিছু বলতে বলছিলাম, হয়তো কই তাকে চিনেন না। ওই দিনকে আমি ডাক দিয়েছি, ভাই আপনারা দেখা যায় না কেন? নজরুল ভাই জানে আমরা এলাকার সময় আমরা কি লেনদেন কতটুকু করতে পারি। 2018 নির্বাচনে তিনি লাগে আমার ভালো যোগ সাযোগ ছিল, আমরা এলাকা কি করছি বা না করছি, কিন্তু কিছুই করতে পারি নাই। হয়তো কপালা নাই, স্বৈরাচারী সরকার মান্নান সাহেবের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে দেয় নাই। তার থেকে ক্ষমতা, তার এমপি পত্র ছিনিয়ে নিছে, রাতের ভোট করে ছিনিয়ে নিছে। যাই হোক, দুঃখ কষ্ট লোভ লালসা এটা মানুষের একটা দৈনন্দিন প্রাকৃতিকগত গুণ। আমাদের লোভ লালসার উদ্যোগ মানুষকে যাতে কষ্ট না হয়, মানুষ যাতে ভালো থাকে। রাজনীতি আজকে বিএনপি আসে নাই বা আসার পথে মানুষ যাতে কষ্ট না হয়, সেই দিকটা লক্ষ্য করে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই লক্ষ্যে তারেক রহমান 31 দফা দিচ্ছে। কালকে ওনার ভিডিও আমি দেখছি যে চাঁদাবাদীর লোক জড়িত বিএনপির নাম দিয়ে তাকে ধরাই দিবে। সুতরাং এমন রাজনীতি করি যে এলাকার ধনী গরিব জাতি শ্রেণী বিভাগ সব একমত হইয়া যে আমরা বিএনপি করি। কার জন্য এটা করে এমন ধরনের কার কাছে জুলুম না করি। এবং ওইদিনকে বলছে যে বাপমান থেকে 5 টাকার জন্য আমরা ঘুরতাম, 5টা টাকা লইলে দেখি খুশি হইতো, কিন্তু সেই খুশিটা আর নাই। এমন একটা মানুষের পিছিয়ে, একটা কর্মীর পিছিয়ে, একটা জনগণ, একটা ভোটারের পিছিয়ে এমনভাবে যেন ঘুরি যাতে সে তারা কিছু করে খুশি করে দিয়া যাতে দলের দিকে টানতে পারে। এই হয়েছে তারেক রহমানের নির্দেশনা। তাই আমাদের এই নির্দেশনার ব্যাপারে সেলিম ভাই বিশদ বলে গেছে। অনেকেই আমরা এটা মস্ত রাখতে পারবো না, যারা আমরা রাজনীতিবিদ হয়তো আমরা মস্ত করতে পারবো। ওনার সর্বকথার সারাংশ হচ্ছে যে রাজনীতি এমনই হওয়া দরকার, দেশ গ্রাম ভিলেজ যেই জায়গায় হোক যেন মানুষের কল্যাণে হয় এবং ক্ষমতার জন্য যেন না হয়। এই জিনিসটা যদি আমরা ধারণ করতে পারি, দেশ দেশের মাটি ও মা ও মানুষ সব ভালো থাকবে, মানুষ শান্তিতে থাকবে। এবং বিএনপি জিয়াউর রহমানের যেই জন্য বিএনপি দল করেছিল সেই দলের সার্থকতা প্রকাশ পায়। যাক, আমি আর কিছু বললাম না। আমাকে বলার জন্য আমি বলতে চাচ্ছিলাম না, শাহিন ভাই আমার সুযোগ করে দিয়েছে। আমি আপনাদের কাছে এইগুলো আমার বক্তব্য শেষ করলাম। চমৎকার বক্তব্য দিয়েছেন মিজান।